অর্থ সংকটে এখনো বিপিএল এর প্রস্তুতি শুরু করতে পারেনি ছোট দলগুলো। দল গঠনে পিছিয়ে থাকলেও এসব ভেবে সময় নষ্ট করতে চায় না রহমতগঞ্জ। কামাল বাবুর অধীনে 25 জুলাই থেকে মাঠের প্রস্তুতি শুরু করবে তারা। গত মৌসুমে লিগে চতুর্থ হলেও এবার শীর্ষ 3-এ থাকার লক্ষ্য ক্লাবটির। দলবদল শেষ। সেপ্টেম্বরে চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। প্রিমিয়ার লিগ শুরু 7 দিন পর। আবাহনী বসুন্ধরা কিংস এফসি লিগে খেলে এরই মধ্যে এগিয়ে গেছে। মোহামেডানেরও মাঠের অনুশীলন চলছে। বাকি বেশিরভাগ ক্লাবগুলোর কার্যক্রম এখনো আটকে টেবিল ওয়ার্কে। রহমতগঞ্জ কেবল দল গুছিয়ে নিচ্ছে। ক্লাব কর্তাদের সাথে মিটিং শেষে দ্রুত অনুশীলনের তাগিদ ক্লাব সভাপতির। আবাহনী মোহামেডান বসুন্ধরা এই দৌড়ে অনেক এগিয়ে। সেই ক্ষেত্রে ওদের যে বাজেট, আমাদের বাজেট অনেক 50%-এর মতো বাজেট। লোকাল প্লেয়ার নিয়ে তাদের 25 তারিখে স্টার্ট করতেছি। এই মাসের 25 তারিখে স্টার্ট করতেছি। আশা করতেছি গতবারের চেয়ে কোনো অংশে কম হবে না এবং ভালো টিম ভালো রেজাল্ট আনবে। অর্থ সংকটে দলের মূল তারকা নাবিব নওয়াজ জীবন ও স্যামুয়েলকে ধরে রাখতে পারেনি ক্লাবটি। সেই সাথে প্রস্তুতির ঘাটতি তো আছেই। নেপাল জাতীয় দলে খেলা অভিষেক লিম্বু, গাম্বিয়ার ক্রিমেন্ট আলুকে নিয়ে আশাবাদী ক্লাবটি। এবারও শিরোপার দৌড়ে থাকতে চায়। অনেক বড় বড় টিমকে বিট করে কিন্তু 4th পজিশনে এসেছে। তা আমাদের আশা ছিল অন্তত আরও বেশি 3rd পজিশনে, যদি নাও ফাইনাল খেলতে পারি। তবে এইবার আমাদের আশা আছে যে ভালো ভালো প্লেয়ারের সমাগম করে, ন্যাশনাল টিমেরও প্লেয়ার আছে এখানে, তাদের সমাগম করে আশা করতেছি, প্রত্যাশা আছে আমাদের রেজাল্ট অনেক ভালো হবে। আরামবাগ অনুশীলন শুরু করবে 1 সেপ্টেম্বর। ওয়ান্ডারার্স ফকিরেপুলের প্রস্তুতি নিয়ে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।